আজকের প্রথম খবরটা হলো বি.আর. আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিবাদী মিছিল বের হয়। প্রতিবাদী মিছিলটি অফিসপাড়া এসে বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মীসহ জেলা সভাপতি অভিজিৎ পাল। জেলা সভাপতি অভিজিৎ পাল বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে নিয়ে সংসদে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র ভাষায় ধিক্কার জানান। অভিজিৎ পাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদ ত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে জেলা কংগ্রেস জেলা আয়ুক্তের মারফত রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করেন। এদিন উপস্থিত ছিলেন এনএসইউআই মহিলা কংগ্রেস, সেবাদল ইউথ কংগ্রেস কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সঞ্জীব রায় সহ কংগ্রেস কর্মীরা। আজকের পরবর্তী খবরটি হলো পড়তে হবে ক্রাইম ব্রাঞ্চের চুকা চুকা প্রশ্নের মুখে আরও বিপদে রাহুল গান্ধী। বিপাকের রাহুল গান্ধী, পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে কংগ্রেস সাংসদকে। জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনে সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গত সপ্তাহে শীতকালীন অধিবেশন চলাকালীন আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস ও বিজেপির সাংসদরা। সংসদের বাইরে মকরদ্বারের সামনে হঠাৎ বর্ষা হাতাহাতি বেঁধে যায়। পরে গিয়ে আঘাত পান বিজেপির দুই সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গী এবং মুকেশ রাজপুত। অভিযোগ উঠে রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেদিনই বিকেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীকে জেরা করা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে সোমবার হাসপাতালে ভর্তি দুই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গী এবং মুকেশ রাজপুতের বয়ান রেকর্ড করতে চলেছে ক্রাইম ব্রাঞ্চ। গতকাল রাতেই দিল্লির বেসরকারি হাসপাতালের কাছ থেকে চিকিৎসাধীন দুই সাংসদের মেডিকেল রিপোর্ট নিয়েছে তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি লোকসভার সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে সংসদ চত্বরে সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ। এদিকে আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জনমত গঠন করতে মরিয়া কংগ্রেসও। দিনভর দেশ জুড়ে অমিত শাহের আম্বেদকরকে অপমানের ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে কংগ্রেস। আজকের পরবর্তী খবরটি হলো আর.জি. করের সেমিনার হলে নির্যাতিতার প্রতিরোধের কোনো প্রমাণ মিলেনি, বলছে ফরেন্সিক রিপোর্ট। আর.জি. কর মেডিকেল কলেজের সেমিনার হলে নির্যাতিতা মহিলা চিকিৎসকের প্রতিরোধের কোনো প্রমাণ মিলেনি, এমনই বলছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট। গত 9 আগস্ট আর.জি. করের সেমিনার হল থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ উঠে। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য তথা দেশ। সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। প্রধান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছে সিবিআই। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো ফরেন্সিক রিপোর্ট। সেই রিপোর্ট অনুসারে সেমিনার হলে আততায়ীর সঙ্গে নির্যাতিতার দস্তাদস্তি বা তার প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি কাঠের পাটাতনে যে বিছানার উপর নির্যাতিতার দেহ শোয়ানো ছিল সেখানেও প্রতিরোধের কোনো প্রমাণ মিলেনি। প্রথমে কলকাতা পুলিশ ঘটনার তদন্ত করছিল, পরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিএফএসএল রিপোর্টের শুরুতেই বলা হয়েছে, তদন্তভার পাওয়ার পর গত 13 আগস্ট সিএফএসএল এর সাহায্য চায় সিবিআই। সেই মতো 14 আগস্ট দেহ উদ্ধারের 5 দিন পর ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তার ভিত্তিতেই এই রিপোর্ট। আর.জি. কর কাণ্ডের পর অনেকেই অপরাধস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। মহিলা চিকিৎসককে অন্য কোথাও ধর্ষণ করে খুনের পর দেহ সেমিনার হলে ফেলে রাখার সম্ভাবনার কথাও বলেছিলেন অনেকে। সিএফএসএল এর রিপোর্ট প্রকাশ্যে আসার সেই সম্ভাবনায় ফের উস্কে দিল। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বুট কেন্দ্র রেশনালাইজেশন নিয়ে সভা। 28 ডিসেম্বরের আগে দাবি আপত্তি পরামর্শ জানাতে আহ্বান। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার বুট কেন্দ্রগুলির রেশনালাইজেশন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর
পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, নির্বাচন আধিকারিক রৌশিনুল আলম, সহকারী আয়ুক্ত রংবামন টেরেন, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, বিজেপি, কংগ্রেস, সমাজবাদী দল, AIUDF, CPI ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মকর্তা এবং নির্বাচক নিবন্ধন আধিকারিকরা অংশগ্রহণ করেন। সভায় নির্বাচন আধিকারিক জানান যে করিমগঞ্জ জেলা পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 28 ডিসেম্বর। তাই এই চূড়ান্ত প্রকাশনার আগে রাজনৈতিক দলের কর্মকর্তা ব্যক্তিবিশেষের কারো যদি ভোটার তালিকা ও ভোট কেন্দ্রের রেশনালাইজেশন সংক্রান্ত কোনো ধরনের দাবি, আপত্তি বা পরামর্শ থাকে তবে তা 27 ডিসেম্বর অপরাহ্নের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচক নিবন্ধন আধিকারিক বা ERO অথবা সহকারী নির্বাচক নিবন্ধন আধিকারিক বা ERO এর মাধ্যমে জানাতে বলা হয়। পাশাপাশি সবাই জানানো হয় যে যেসব ভোট কেন্দ্র এলাকায় 1200 থেকে অধিক ভোটার রয়েছেন সেখানে পৃথক ভোট কেন্দ্র স্থাপন করা হবে। সেক্ষেত্রে একই প্রাঙ্গণে অক্সিলারি ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হবে। এছাড়া সবাই বিগত লোকসভা নির্বাচনে যেসব ভোট কেন্দ্র নিশ্চিত ন্যূনতম সুবিধা বা AMF ভোট কেন্দ্র রয়েছে সেই সব স্থানে পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের প্রাথমিকতা থাকবে বলে জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো বড়দিন উপলক্ষে সেজে উঠেছে স্পেস স্টেশন। মহা আকাশ থেকে সকলকে শুভেচ্ছা জানালেন সুনিতারা। দীর্ঘ কয়েক মাস ধরে মহাশূন্যেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা। মার্কিন নির্বাচনে ভোট দেওয়া থেকে শুরু করে দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা সবই তারা করেছেন স্পেস স্টেশন থেকেই। তারা যে সেখানেই বড়দিন উদযাপনও করবেন তা আগেই জানানো হয়েছিল। বড়দিনের জন্য স্পেস স্টেশন সাজানো শুরু হয়েছিল। আর বড়দিনের ঠিক একদিন আগে মহাকাশ থেকে একটি ভিডিও বার্তায় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন সুনিতা। নাসার তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে নিজেদের বড়দিনের পরিকল্পনা সকলকে জানিয়েছেন সুনিতা ও তার সঙ্গীরা। ভিডিওতে অন্যান্য সময় সুনিতাদের স্পেস শুটে দেখা গেলেও এদিন সকলেই পরেছিলেন রং বেরঙের জামা কাপড়। তাদের সকলের মাথায় ছিল লাল সাদা রঙের ক্রিসমাস টুপিও। তাদের পাশে একটি ক্রিসমাস ট্রিও রাখা ছিল। সম্প্রতি সুনিতাদের উদ্ধারে স্পেস স্টেশনে পৌঁছেছে SpaceX এর রকেট। আর তাতে করে বড়দিন উপলক্ষে সুনিতাদের জন্য প্রচুর খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন উপহারও পাঠানো হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো জন্মদিনে ডেকে বিবস্ত্র করে গায়ে প্রস্রাব করা হলো ভিডিও। অপমানে আত্মঘাতী দলিত কিশোর। 16 বছরের এক কিশোর স্থানীয় একজনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল তার, কিন্তু সেই জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পর যা ঘটে তার সঙ্গে সেটি স্বপ্নাতীত ছিল তার কাছে। বিবস্ত্র করে মারধর করা হয় তাকে, এরপর প্রস্রাব করে দেওয়া হয় তার গায়ে। আর সেই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ওই দলিত কিশোর। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের বস্তি জেলায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে 20 ডিসেম্বর। সেদিন ওই কিশোরকে বিবস্ত্র করে মারধর করার এবং তার গায়ে প্রস্রাব করে দেওয়ার পুরো ঘটনাটির ভিডিও করা হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর দেখিয়ে তু চাটতেও বাধ্য করা হয় কিশোরকে। এমনটা অভিযোগ করেছেন মৃত কিশোরের পরিবারের লোকজন। তারা জানান সেদিন অনুষ্ঠান থেকে ফিরে বাড়ির লোককে সব জানায় ওই কিশোর। এরপর সবার অলোককে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। মৃতের পরিবার আরও অভিযোগ করে যে সেই কিশোরের মৃতদেহ নিয়ে তারা পুলিশ সুপারের অফিসে গেলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ, তবে পরে অনেক টাল বাহানার পর অভিযোগ গ্রহণ করে তারা। এই প্রসঙ্গে বস্তির সহকারী পুলিশ সুপার প্রদীপ কুমার ত্রিপাঠী বলেন, অভিযোগ পেয়েছি, দোষীদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আজকের পরবর্তী খবরটি হলো পুষ্পা 2 এর প্রিমিয়ারে গিয়ে প্রাণ হারান মহিলা। 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রযোজকদের। পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলার। ঘটনায় সোমবার তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে গিয়েছিল পুলিশের একটি দল। অভিনেতাকে আইনি নোটিশ দেয় তারা। বলা হয়েছে মঙ্গলবারই আল্লুকে হায়দ্রাবাদের চিক্করপল্লী থানা হাজিরা দিতে যেতে হবে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিনেতা। সেই মতো মঙ্গলবার হাজিরা দিতে যান তিনি। মৃতা মহিলার পরিবারের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুষ্পা 2 ছবির প্রযোজকরা। জানা গিয়েছে মৃতার পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবিশঙ্কর। তারা মৃতার স্বামীর হাতে এই টাকা তুলে দেন। গত 4 ডিসেম্বর রাতে পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 35 বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তার ছেলেকে।
বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দ্রাবাদ পুলিশ। গত 13 ডিসেম্বর সকালে আল্লুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লু সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তারপর 50,000 টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। এবার মিথ্যার পরিবারকে আর্থিক সাহায্য দিলেন প্রযোজকরা। আজকের পরবর্তী খবরটি হলো জয়শঙ্করের সফরের আগে হোয়াইট হাউস থেকে ইউনুসকে ফোন। মঙ্গলবার 6 দিনের সফরে আমেরিকায় গেলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার ঠিক আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে ফোন গেল হোয়াইট হাউস থেকে। সোমবার ইউনুসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। কথা হয় মানবাধিকার, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে। সুলিভানের সঙ্গে ইউনুসের ফোনালাপের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে মানবাধিকার রক্ষার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। মানবাধিকার রক্ষা এবং সেটিকে সম্মান জানানোর ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সহমত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছে আমেরিকা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মানবাধিকারের পাঠ দিল আমেরিকা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।